ছিল, ছেলে ছিল, শুধু গ্যাস ছিল না বলে বউ থাকলো না। কাঠ ছিল, উনুন ছিল, রান্না করবে না বলে বউ কথা শুনলো না। বউ ছিল, ছেলে ছিল, বউ ছিল, ছেলে ছিল, শুধু গ্যাস ছিল না বলে বউ থাকলো না। কাঠ ছিল, উনুন ছিল, রান্না করবে না বলে বউ কথা শুনলো না। বউ ছিল, ছেলে ছিল, বউ ছিল, ছেলে ছিল। দাদা, মানুষ আর মানুষ আজ আমি এই গ্যাস কিনে দিতে পারিনি বলে আমাদের বউ আজ 29 দিন বাপের বাড়ি উঠে আছে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি শুধু বলেছি দেখ আমাদের পাড়ে তো প্রচুর খিরিস গাছ, তুই খিরিস কাটে তাহলে রান্না কর। বলে না, সবাই গ্যাসে রান্না করছে, আমি গ্যাসে রান্না করব। এই দু এক কথা হতে হতে আমার কি বললো জানো? বলে তুই তোর ওই খিরিস গাছের সঙ্গে সংসার কর, আমি এই চললাম। বলে সেই যে বউ চলে গেল, আর বাড়ি ফিরলো না। কি করবো, গ্যাস কিনে এনে বাড়িতে ঢুকতে হবে। গ্যাসটা এত ভারী কি বলবো, আর পা ফেলা যাচ্ছে না। না না, আমার শাশুড়ি মার কাছে ফোন করছি, বলি মা তোমার মেয়ে আর আসবে না? বলে না, তোমার মতো জামাইয়ের সঙ্গে সংসার করার থেকে একটা কুকুরের সাথে সংসার করার লাভ আছে। মেয়ে কুকুরের সাথে সংসার করবি, আর ওই কুকুর যদি বাই চান্স কামড় দেয় তাহলে ইঞ্জেকশনের খরচটা কি কুকুর দেবে? এই যে আমার কুকুর বললো, এই কুকুর বলার ব্যবস্থা কিন্তু আমি নেব। তবে আমি ফোন করেছি, বলি মা তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা চলে এসো, আমি গ্যাস কিনে এনে বাড়িতে ঢুকছি, তুমি তোমার মেয়ে নিয়ে চলে এসো। ওরাও আসছে, আমি ওই গ্যাস কিনে এনে বাড়িতে ঢুকছি। তবে এই যে আমার কুকুর বললো, এই কুকুর বলার ব্যবস্থা যদি আমি নিতে পারি তো আমি এক বাপের বেটা নয়। তবে বউটা কি আমার এমনি গিয়েছে, আরো কি করেছি জানো? রাগ ভরে মেরেছিলাম খুন্তি, রাগ ভরে মেরেছিলাম খুন্তি। এক ঘর বউ ছিল জয়ন্তী, গ্যাস কিনে ফেলে দেবো, কথা শুনবো না, বাড়ি ফিরবো না বলে বউ কথা শুনলো না। বউ ছিল, ছেলে ছিল, বউ ছিল, ছেলে ছিল। এক নিশিত রাতে ঝড়ের সাথে লড়ছিল বনলতা, খুঁটি বেঁধে দিতে ছতে মেঝেতে বলেছিলে কত কথা। নিশিত রাতে ঝড়ের সাথে লড়ছিল বনলতা, খুঁটি বেঁধে দিতে ছতে মেঝেতে বলেছিলে কত কথা। বনলতা আমি লতা বলেছিলে কত কথা। বনলতা আমি লতা বলেছিলে কত কথা। বনলতা আমি লতা বলেছিলে কত কথা। আমার নাম জয়ন্তী, গ্যাস নিয়ে তবেই শুনেছি। আজ বাড়িতে নতুন গ্যাস এসছে, আরে খুব আনন্দ হচ্ছে। গ্যাসে রান্না করবো, একসঙ্গে সবাই মিলে খাবো। আমার বাঁচা, আর কি হয়েছে কি? আমার জামাই মদ খেয়ে কি করছে দেখ না। জামাই মদ খেয়ে এসেছে? হ্যাঁ মা, জামাই মদ খেয়েছে। আমি এখনো কথা বলেছি, তোমার মতো জামার সাথে আমার মেয়ে সংসার করার থেকে একটা কুকুরের সাথে সংসার করা লাভ আছে। জামাই তুমি কুকুর বলেছো? শুধু এই কথা বলেছি বলে জামাই আমাকে কি বলেছে জানিস? আমার মা আমার আদর করে নাম দিয়েছে প্রতিমা। জামাই বলে কিনা প্রতিমা বিসর্জন করে দেবো। সে কি? আর জামাই তোমার বিসর্জন করে দেবে বলেছে? শুধু কি তাই, আবার কি বলেছে জানিস? বলে আসছে বছর আবার হবে। এ কথাও বলেছে? আচ্ছা বললেন মা, আমি কি কালী ঠাকুর তোদের বাড়ি আবার আসবে? আজকে আসুক, এলে ব্যবস্থা করে দেবো। মা, জামাই এখন কোথায়? জামাই ওই তো। যখন কেউ আমাকে বাবু বলে, দুমড়ে কচু হই যে আমি,
কেন তোমার মা কুকুর বলল? কুকুর খেলা দেখাবো আমি। চুপ করো, চুপ করো। বাবা অর্জুন, ক্ষুণ্ণ আমি, ক্ষুণ্ণ হে কুকুর গ্যাসের জন্য। ক্ষুণ্ণ আমি, ক্ষুণ্ণ হে কুকুর গ্যাসের জন্য। যে যখন কেউ আমাকে বাবু বলে, কুমড়ে কচু হইতে আমি। কেন তোমার মা কুকুর বলল? কুকুর খেলা দেখাবো আমি। চুপ করো। বাবা অর্জুন, ক্ষুণ্ণ আমি, ক্ষুণ্ণ হে কুকুর গ্যাসের জন্য। যে ক্ষুণ্ণ আমি, ক্ষুণ্ণ হে কুকুর গ্যাসের জন্য। ও বাবারে কি গন্ধ! আমার সোনা বাবা অর্জুন। তোমার মা আমার কুকুর বলেছে। আচ্ছা ঠিক আছে, মা কেন কুকুর বলেছে এটা ব্যবস্থা করছি। মা আরে গুড্ডু কথা আছে, আগে গিয়ে দেখো। আচ্ছা, ঠিক আছে। এদিকে আমি সামনে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। না, ছাড়বো না। কুকুর বলেছে। এসব কি আরম্ভ করেছো? এসব কি আরম্ভ করেছো কি? কি? আরে তুই মদ খেয়ে এসেছো বাড়িতে? তার জামাইয়ের কুকুর বলবে মদ খাবে না কি খাবে? আচ্ছা ঠিক আছে, মা নাই কুকুর বলেছে, আরে তার জন্য মদ খাসে বাড়িতে? তোমার কে বলেছে আমি মদ খেয়েছি? আবার সেই মিথ্যে কথা বলছো। তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু খাইনি। মদ খাওনি? সরে এসো বলছি, সরে এসো বলছি। তাহলে মা যখন এইভাবে আমার কুকুর বলছে, হ্যাঁ। এই নিয়ে আমার 3 বার বলো কুকুর। আচ্ছা আমি বলি এটা তো ভালো জিনিস না, এটা একটা ব্যবস্থা নিতে হবে। তাহলে ওই বাজারে যাচ্ছিলাম, হ্যাঁ। দেখি না কালাম আর গোবিন্দ মদ খাচ্ছি। হ্যাঁ। আমি বলি ভাই 1 ছিপি মদ হবে? বলে কেন দাদা তুমি একটা প্যাক খাও। আমি বলি ভাই প্যাক খাবো না, আমার 1 ছিপি দরকার। ওই 1 ছিপি মদ নিয়ে তো শরীর মা আর মুগু মায়ের ছড়া মেরেছি। ওই কারণে মুখ থেকে গন্ধ বেরোচ্ছেন। হ্যাঁ, এ খেলে গন্ধ বেরোবে, না খেলে গন্ধ বেরোবে। এ গন্ধ জিনিস তো। মা জয়ন্তী, জামাই কি ঘুমিয়ে পড়েছে বললাম মা? ও শোনা মা, জামাই কি ঘুমিয়ে পড়লো বললাম? ও বাবা গো, কুকুরের কি ভয় দেখো। হ্যাঁ, এত যদি কুকুরের ভয়, তো জামাইয়ের কুকুর বলতে গেছিলে মানুষটা পাটে আধার খেয়ে যাচ্ছে। আমার মা তুমি শেষ করে দেবে। হ্যাঁ, উনি শেষ হয়ে যাবে, ওনার হাঁটুর মালাইটাই পাল্টাতে হ্যাঁ হবে। পাল্টাতে হবে তো। ও বাবা গো, শুধু এই কুকুর ডাক্তার শিখতে হ্যাঁ। 17,000 টাকা খরচ পড়েছে। 17,000? হ্যাঁ। আর টাকা কোথায় পেলে? টাকা মিল করে নিয়েছি। ও, এখন এই মার গল্প থাক, মা যা শিক্ষা দেয় উনি আর কুকুর জীবনে বলবে আর জীবনে বলবে না। এখন ওই তুমি বাপের বাড়ি চলে যাওয়ার পর হ্যাঁ। একটা দুর্ঘটনা ঘটে গেছে। আর কি হয়েছে কি? ওই মাছ ব্যাপারী এসেছিল, হ্যাঁ। ওই মাছ ব্যাপারীর কাছ থেকে তো 2 হাঁড়ি পোনা মাছ ফেলেছি। খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, মাছ ব্যাপারী দাম দিইনি তো। তা সেলে টাকাটা দিয়ে দেবে। ওই এলে টাকাটা দিয়ে দেবেন, টাকার আছে, টাকা তো সব গ্যাসের পিছনে খরচ হয়ে গেছে। তুই পালালে কেন? পিঠের দাগ এখনো মেলেনি। তা পিঠে দাগ মেরে নিবে, তুমি কি ভাবলে তোমার ফের মারবো? হ্যাঁ। এত সহজ নয়, তোমার আবার মারবো না। 29 মাস বাড়ি ফিরেছো, বসো। বলো। তাহলে ওই মাছ ব্যাপারী এসেছিল যেমন টাকার জন্য, হ্যাঁ। তা টাকা দিতে পারিনি। তা মাছ ব্যাপারী বাবা মা তুলে গালাগালি দিচ্ছে, কি বলবো, আমি হেসে হেসে মরে যাই। সে তোমার বাবা মা তুলে গালাগালি দিচ্ছে আর তুমি হাসছো। তা কি করবো, 3 পুরুষ 4 পুরুষ ধরে উদ্ধার করে দিচ্ছে। হেসে হেসে আমার পেটে চালে খিল লেগে যাচ্ছে। ভগবান। এখন সেই মাছ ব্যাপারী আজকে আসবে, এখন টাকা পয়সা কিচ্ছু নেই, কি করা যায় বলো? মাছ ব্যাপারে আসবে, হ্যাঁ। তাহলে উপায় উপায় একটা আছে। কি? যে নতুন গ্যাসটা কিনেছি, হ্যাঁ। ওই নতুন গ্যাসটা মাছ ব্যাপারী দিয়ে দেবো। না, নটন নটন পায়রাগুলো ঝটন বেঁধেছে, গ্যাসের কথা শুনে বউ আমার অজ্ঞান হয়ে গেছে। গ্যাস মাছ ব্যাপারী দিয়ে দাও বলেছি, তাতেই ফিট হয়ে গেছে। দেখো দেখো, গ্যাসের ভিতরে জীবন ঢুকে আছে। এই দাঁতের পাটি পড়ে গেছে মনে হয়। এই গ্যাস আমি দেবো না, আমার শখের গ্যাস আমি দেবো না। গ্যাস দেবে না? না। গ্যাস তোমার দিতে হবে না, তবে ওই ছোট্ট একটা অভিনয় করতে হবে। হ্যাঁ করবো। অভিনয় আমিও থাকবো। যখন মাছ ব্যাপারী বাড়িতে ঢুকে যাবে, হ্যাঁ। তখন আমি পুরো অন্ধ, আর কানে কি শুনতে পাবে না, পুরো কালা। এই তো তুমি ভালো মানুষ। এখন ভালো মানুষ, যখন মাছ ব্যাপারী ঢুকে যাবে তখন আমি অন্ধ, আর কানে শুনতে পাবে না, পুরো কালা। আচ্ছা ঠিক আছে। এবার তোমার অভিনয় আছে, ওটা কানে কানে বলো। কি? মাছ ব্যাপারে আমাদের বাড়িতে আসবে,
সে তোমার কাছে টাকা চাইবে, তুমি তার গুম গুম করে মারবে, আবার সে সান্ত্বনা দেবে? হ্যাঁ, আমি মাছ ব্যাপারীর গুম গুম করে কিল মারবো, ও আমার ঘুরিয়ে সান্ত্বনা দেবে। এটা কি করে হবে? ওটা ওইভাবে হবে, তুমি শুধু অভিনয়টা চালিয়ে যাবে। মনে হয় আজকের মাছ ব্যাপারী আসবে না। না, আসবে না, ও টাকার পিছাই লোক, ও আসবে না। বলছি তো আসবে না। তুমি দেখো না, ও শিওর আসবে, দেখবো টাকার পিছাই লোক। তুমি দেখো শিওর আসবে। আসবে। দাদা মাছ ব্যবসা করবে, 10-11 জনের মাছ দিয়েছি, একটা পয়সা দেয় না। এই তো অর্জুনদার মাছ দিয়েছি, 2 হাঁড়ি মাছ। এত ভালো লোক 1 মাস হাঁটাচ্ছে। আমি চিন্তা করেছি আজকে যদি টাকা না দেয় একটা ব্যবস্থা করে দিয়ে আমি ছাড়বো। তুই কেন গ্যাস কিনলি বল? আমি অন্ধ মানুষ, আমার বাক্স ভেঙে টাকা নিয়ে তুমি গ্যাস কিনেছো, তোমার মেরা মেরা ফেলে দেবো। ইচ্ছে গ্যাস কিনবো, ডবল গ্যাসে রান্না করবো। দেখো যে হাঁচা করতেছে। এই তুই কোথায়? এই যে আমি এদিকে। এদিকে বললে হবে না, টু দিতে হবে। কোন দিকে? টু। হ্যাঁ, মনে হয় এদিকে আছে, মনে হয় এদিকে আছে। ও বৌদি কি হয়েছে? আরে কি হয়েছে আমার কাছে বলো না কি হয়েছে। আরে মাথা গরম করে, আরে বলো না আমার কাছে। এই তো আমি, ঠিক আছে ঠিক আছে। কেন গ্যাস কিনলি? চালিয়ে যাও, আরো জোরে আরো জোরে। মেরে মেরে ফেলে দেবো। মারিদা তোর পা ধরে বলছি মারিদা, আমার মারিনি মারিদা, আমি মাছ ব্যাপারি মারিদা। দেখ ভাই, তুই গাজে বাড়ি মন থাক, আমাদের সংসারে নাক গলাবি, আমার সংসারে জল ঢুকে গেছে। একদম রাস্তা দেখাবে না। কোন দিকে? হাঁচা করে মারবে। কোন দিকে? আমি এদিকে। এদিকে বললে হবে না, টু দিতে হবে। কোন দিকে? টু। টু দিচ্ছে আর আমাদের শুধু মারছে উল্টো পাল্টা। কোথায়? এই তো আমি এদিকে। হ্যাঁ, মনে হয় এদিকে আছে, মনে হয় এদিকে আছে। আবার বলে এদিকে এখন আমার ধরে মারধর করবে তো। ও ওদিকে কি হয়েছে আমার কাছে বলো। এই তো আমি, ঠিক আছে। টাকা বেটে দেবে, চালিয়ে যাও। আরো জোরে। মেরে মেরে ফেলে দেবো। দাদা মারি তোর পা ধরে বলছি মারি, আমার মারিনি মারি, আমি মাছ ব্যাপারি মারি দা। ও বৌদি কি হয়েছে আমার কাছে বলো, আমার কাছে বলো। আমাদের পাড়াতে আর 3 দিন আগে রক্ষাকালী পূজা হয়েছে, আর প্রচুর বাজি ফেটেছে। একটা বাজি উপরতে মাটিতে পড়েছে, আর সেটা ফাটেনি। আর তোমার এই দাদা সেই বাজিটি দেখছে আর ভাবছে এটা ফাটলো না কেন, আর নতুন করে ফেটে গেছে। তোমার দাদা চোখ কানা হয়ে গেছে, আর এদিকে কানে তালা লেগে গেছে। বাবা চোখের অবস্থা খুব খারাপ তো। এ ভাই, ও কি বলছে? আমি কানে শুনতে জানো কি বলছে? আচ্ছা ঠাকুরপো, দাদা তোমার ওইভাবে মারছে, আর দাদাকে তুমি সান্ত্বনা দিচ্ছ। বড় দাদা না 4 গা মেরেছে, তোমার কি লেগেছে? না। মেয়ে ছেলে বেশি ফ্যাস করে। তুমি তোমার কাছে যাও। ঠিক আছে, তুমি তোমার কাছে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। বেশি কথা বলে। মারবো। দাদা বৌদি এক্ষুনি আসছে, দাদা ওখানে গিয়ে বয়। দাদা বস। দাদা বয়। দাদা আমার চিনতে পারিনি ভাই, কানে কি শুনতে পাচ্ছেন রে ভাই? আরে আমি তো মাছ ব্যাপারি তো। আর একটু জোরে বল। আরে আমি মাছ ব্যাপারি। ও আচ্ছা, মাছ ব্যাপারী। হ্যাঁ, ওই টাকার জন্য এসছিস? মাছের টাকার জন্য এসছি তো। এ ভাই, সত্যি কথা বলছি, আমার বাড়িতে 1 টাকাও নেই। তুই এক কাজ কর, তুই যে মাছ দিছিস, হ্যাঁ, ওই মাছ আমাদের পুকুর থেকে ধরে নিয়ে চলে যা। আমি মাছ ধরবো, ফের আমি ধরে নিয়ে চলে যাবো? তবে হ্যাঁ, আমার পুকুরে লাইলেন টিকা জাপানে ফুটি আছে। হ্যাঁ, ওই মাছের গায়ে তোমার জালের কাঁটি পড়েছে, তোমার পুকুরের পাড়ের গায়ে চেপে ধরবো। দাদা আমার তো মাছ ব্যবসা শিক্ষা করে দিলি রে দাদা। দাদা আমার মাছের টাকাটা দিবিনি? কানে কিছু শুনতে পাচ্ছি না রে ভাই। গালের ভিতরে হাত ঢুকি দেবো একদম। এ ভাই, কিছু বলছি ভাই? দাদা মারিদা, আমি খুব গরিব মানুষ, মারিদা আমার মাছের টাকাটা দিবিনি? মারি ভাই, কানে কিছু শুনতে পাচ্ছি না রে ভাই। দাদা কি ভালো লোক। আমি ছোট লোক, মুখ সামনে কথা বলছি। আমি বলছি ভালো লোক বল, ছোট লোক। দেখ দাদা এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছাড়াছাড়ি? হ্যাঁ, আমার শালি আর ভাড়া বাজে ছাড়াছাড়ি হয়ে গেল তো। আমি বলছি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে, শালি ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। কি টাকা দেবে বলো দিন, চোখের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, মাছের খোরাক। হ্যাঁ, মাছের খোরাক না দিলে পুকুরে মাছ বাড়বে? মাছের খোরাক নিয়ে পুকুরে মাঝখানে বাঁশ দিয়ে গেড়ে দেবো। আমি বলছি চোখের অবস্থা খারাপ বলে মাছের খোরাক। যাকে ভাবো 2 হাঁড়ি মাছ রাস্তায় পড়ে গেছে, বড় গাড়ি এসে চেপে দিয়ে আর চলে গেছে। আমার কি সর্বনাশ হলো গো। কি হয়েছে? আমার সে জয়ন্তী, তুমি নতুন গ্যাস কিনে দাওনি? ওই গ্যাস ধরাতে গিয়ে ওর হাত পুড়ে ঝলসে গেছে। ও ডিঙ্গা ডিঙ্গি ডিঙ্গা ডিঙ্গি ডিঙ্গা ডিঙ্গি ডিঙ্গা ডিঙ্গি হাত পুড়েছে, ওর হাত পুড়েছে। আমি তো এটাই চাচ্ছিলাম। মামা, তোমার মেয়ে এখন কোথায়? মেয়ে ওই তো।
আরে এই টাকডুমাডুম কি আনন্দ হলো, এটাই হবার ছিল। এবার বুঝি আমার মাছের টাকা গেল। হাই চুকর, হ্যাঁ মাছ টাকা গেল, আমি কালা লাগে না শুনতে পাইনি? একটা মানুষ হাত পুড়ে বসে আছে আর মাছের টাকা পাগল হয়ে গেছো। দাদা এ কালা নয় কানা নয়, আগে টাকা ফেল। আরে এই টাকডুমাডুম কি আনন্দ হলো, এটাই হবার ছিল। এবারে বুঝি আমার মাছের টাকা গেল। কত করেছি বারণ বলে গ্যাসের প্রয়োজন, কত করেছি বারণ বলে গ্যাসের প্রয়োজন, আচান করলে বিপদ ঘরে এলো। আগে টাকা ফেল। আরে আরে শোনো না, আরে বানাল আছে বাড়িতে, হাতে একটু লাগিয়ে দাও না। কেন বানাল কি হবে, বানাল কি হবে? গ্যাস গাকে তো পাগল হয়ে গেছিলে, ওইভাবে 3-4 দিন জ্বলুক, জ্বললে বুঝতে পারবে গ্যাস না আর কত জ্বালা। একই যন্ত্রণা হচ্ছে যে আমার। কাঁচা লঙ্কা বেটে দেওয়া এখনই দরকার। জামাই জামাই জামার মতো থাকবে, নইলে দুটো ঠ্যাং ধরবো আচার মারবো জানো। মেয়ের হাত পুড়ে গেছে, কোথায় মলম না লাগিয়ে তুমি বলতো কাঁচা লঙ্কা ঘষে দাও ঘষে দাও। এই তুমি কি মনে করছো, এই তুমি কি মনে করছো, তুমি কি মনে করছো বলতো? দেখো মা বাড়াবাড়ি হচ্ছে। আরে বাবা তুমি কি মোস্তানা, তোমাদের ভাই বলা, তুমি কি মনে, এই তুমি কি মনে করছো? জানা তো ফেলবো, জানো না তো? শাশুড়ি মা মায়ের মতো হুঁকে হুঁকে হাসতেছে, হুঁকে হুঁকে হাসতেছে। ও মাই দেখো ওই পোড়া ঘা তো, ওই কাঁচা লঙ্কা বেটে দিলে একটু দপদপ করবে, তারপর 3-4 দিন বাদে বান্ডিসটা খুলবে, এইবার মাংস নেই, গোটা হাড় পড়ে আছে। জ্বালাডু পড়ি মাছ যে বালা, গঙ্গা ডিমের মাছ নিয়ে সেজেছি কালা। হ্যাঁ গঙ্গা ডিমের মাছ কি পরিষ্কার।